বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। রাত যখন গভীর হল, তখন আমি স্যারের রুমে দরজা খুলে আস্তে আস্তে স্যারের রুমে প্রবেশ করলাম। স্যারের রুমে প্রবেশ করে স্যারের মায়াবী চেহারাটা খুব ভালোভাবে দেখতে শুরু করলাম। হঠাৎ করে অনুভব করলাম স্যার ঘুম থেকে উঠে স্যার তার নিজের রুমে আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তারপর স্যার আমাকে বলল, সাইমা, তুমি এখানে কি করো? এ কথা বলার সাথে সাথে অন্যরকম দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। সেদিন রাতে মূলত স্যারের এখানে আমি একটা শর্ট জামা পরে গিয়েছিলাম। আমি বললাম, স্যার, আপনি কি বোঝেন না এত রাতে একটি মেয়ে আপনার এখানে কেন এসেছি? তারপর স্যার বলল, ও সাইমা, বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম কেউ যেন আমাকে পিছন থেকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল। ধাক্কাটা এমনভাবে দিয়েছিল আমি খাটের উপরে পড়ার সাথে সাথে মাথাটা কেমন জানি চক্কর মেরে আমি পড়ে গেলাম। তারপর স্যার আমার সাথে যাক ওর বন্ধুরা তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি শামিমা আক্তার পুতুল, আমার ডাকনাম পুতুল। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 14। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার বাবা একজন ব্যবসায় কাজে তিনি প্রায় বেশিরভাগই দেশের বাইরে থাকতেন। আমার মা একজন গৃহিণী। আমি পড়ালেখায় খুব একটা ভালো ছিলাম না, তাই আমার মা বাবা ঠিক করল আমার জন্য বাড়িতে একজন লজিং মাস্টার রাখবে, যে নাকি সবসময় আমাকে পড়ালেখা করাবে, সবসময় আমাকে দেখাবে। আমার মা বাবার সিদ্ধান্ত অনুযায়ী আমার জন্য বাড়িতে একজন লজিং মাস্টার রাখল। লজিং মাস্টারটি দেখতে খুব হ্যান্ডসাম, অনেক সুন্দর ফর্সা, তবে একটু লাজুক টাইপের। লজিং মাস্টারকে দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং প্রকৃতপক্ষে সে খুব মেধাবীও বটে। সে সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে। গ্রামের বাড়ি মহিষাদল এলাকায়, বিদায় শহরে পড়ালেখা করার জন্য সে আমাদের এখানে এসেছে। আমরা শহরে থাকি, আর আমরা যে শহরে থাকি সে শহরে এসে একটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। প্রথমত সে মেসে থাকত, তারপর আমার আম্মু আব্বুর সিদ্ধান্ত অনুযায়ী সে আমাদের পাশেই আমাদের গেস্ট রুমে থাকে। আমার আব্বু তো বাড়িতে থাকত না, ব্যবসার কাজে ব্যস্ত থাকত। আমাদের বাসায় কোনো পুরুষ লোক ছিল না। আমাদের বাসার লজিং মাস্টার কাজ ছিল আমাকে পড়ানো আর টুকটাক বাজার সদাই করা, আর তার নিজের পড়ালেখা। ওহো বন্ধুরা, তোমাদেরকে তো আমি আমার লজিং মাস্টারের নাম বলতে ভুলে গেছি। তার নাম হচ্ছে আদিলুর রহমান। অত্যন্ত সহজ সরল একটা লোক, কথা খুব কম বলে, কিন্তু প্রচণ্ড মেধাবী। যাই হোক বন্ধুরা, সে প্রতিদিন আমাকে পড়ায়। আমিও খুব মনোযোগ সহকারে পড়ি। আসলে তার পুরনো কৌশল অত্যন্ত চমৎকার ছিল। আমি দুর্বল ছাত্র ছিলাম, তারপরও আমি তার পড়ানোর কৌশল খুব সহজেই বুঝতে পারতাম। এইভাবে পড়তে পড়তে আমি প্রায়ই আমার লজিং মাস্টারের নিক 2 থেকে 3 মাস বললাম, মোটামুটি আমি অনেকটা এগিয়ে গেছি। তারপর এর ফলে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমার লজিং মাস্টারকে দেখে আমার খুব ভাল লেগে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তারে এখানে 3 থেকে 4 মাস পড়লাম। এই 3 থেকে 4 মাসের ভিতরে আমি তাকে যতটুকু চিনলাম, সে কোনোদিন একটি সেকেন্ডের জন্য আমাদের দিকে বাজে নজরে থাকা হয়নি। আস্তে আস্তে কেমন করে যান আমি আমার লজিং মাস্টারের প্রেমে পড়ে যাই। কিন্তু আমি তো মাত্র ক্লাস 8-এ পড়ি। সে কি আমাকে গ্রহণ করবে? আর তাছাড়াও তাকে আমি বলতে দ্বিধা বোধ করছি, কারণ সে তো আমার চাইতে বয়সে অনেক বড়। যতই দেখছি তাকে, ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। কি করব বুঝতে পারছিলাম না। বয়স কম ছিল, তাই ভেবে পাচ্ছিলাম না কি করব। আবেগী মন ছিল তখন বন্ধুরা আমার। কিন্তু লজিং মাস্টারকে তো আমার খুব পছন্দ হয়েছে। যেভাবেই হোক তাকে আমার প্রেমের ফাঁদে ফেলতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি তাকে চাই। বয়স তখন 14 আমার। রঙিন স্বপ্ন,
রঙিন সব কিছু। যেদিকেই তাকাই শুধু রঙিন রঙিন মনে হয়। রাতে পড়তে বসে শুধু স্যারের কথাই মনে পড়ে। কি করে বুঝতে পারছি না। কিভাবে স্যারকে বলি, স্যারকে কিভাবে আপন করে পেতে পারি, এই চিন্তা করতে করতে হঠাৎ করে মাথার মধ্যে একটা আইডিয়া এলো। ভাবলাম স্যারের সাথে আমার এমন কিছু করতে হবে যাতে স্যার আমার প্রতি আকৃষ্ট হয়, আমার দিকে ভালোবাসার নজরে তাকায়, মায়া নজরে তাকায়। তাহলে হয়তো স্যারকে আমার পক্ষে দুর্বল করা সম্ভব। পরের দিন আমি একটি জিন্সের প্যান্ট আর একটি টি শার্ট পরলাম, যাতে আমাকে খুব আকর্ষণীয় লাগে। আমার সবকিছু যেন খুব ভালো করে বোঝা যায়, সে যাতে আমাকে খুব ভালো করে অনুধাবন করতে পারে যে চিন্তা সেই কাজ। পরের দিন খুব ফ্রেশ হয়ে খুব ভালো করে সেজেগুজে নিজেকে খুব আকর্ষণীয় করে স্যারের সামনে পড়তে বসলাম। আর সেই সাথে একটি বিদেশি সুগন্ধি আমার জামাতে খুব ভালো করে লাগিয়েছিলাম। আমি স্যারের কাছে পড়তে গেলে স্যার আমার গায়ের এত সুন্দর সুগন্ধি দেখেই একটু ভালো করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি। আর আমি যে এত সুন্দর করে সাজুগুজু করে আমার আকর্ষণীয় সবগুলো যাতে বোঝা যায় এমনভাবে সাজগোজ করে গেলাম। তাদেরকে স্যার আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমি বললাম, স্যার কি দেখছেন? তখন স্যার একটু তো খেয়ে গেল। তখন আমি স্যারকে একটু মজা করে বললাম, স্যার দেখুন, একটু ভালো করে দেখুন আপনার রাজকুমারীকে। আপনি চাইলেই রাজকুমারের মালিক হতে পারেন। আপনার জন্য সকল দুয়ার খোলা। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে সার্জেন একটু শরম ঘাবড়ে গেল। এত লাজুক টাইপের মানুষ আমি আমার জীবনে দেখি নাই। যাই হোক, সেদিন পড়তে বসে স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে মাঝে মধ্যে দেখলাম তাকিয়ে রইল। মনে মনে ভাবলাম, আমার ওর সাথে কাজ হয়েছে। এভাবে স্যারকে আমি আমার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছি, কিন্তু স্যার তার দিক থেকে ছিল খুব অটল। এভাবেই চেষ্টা করতে করতে প্রায় 3 থেকে 4 মাস চেষ্টা করলাম। তারপরও স্যারকে কোনোভাবেই আমার প্রেমের ফাঁদে ফেলতে পারি নাই। তারপর একদিন ভাবলাম, যেভাবেই হোক আমি আমার লজিং মাস্টার অর্থাৎ আমার স্যারকে আমার প্রেমে ফেলতে হবে। কোনোভাবেই যখন আমি আমার স্যারকে আমার প্রেমের ফাঁদে ফেলতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে একদিন গভীর রাতে স্যারের রুমে গিয়ে আমি প্রবেশ করলাম। আস্তে আস্তে আমি দরজা খুলে প্রবেশ করলাম। তখন আমার আব্বু আম্মু ভাই বোন সবাই ছিল ঘুমানোর অবস্থায়। স্যারের রুমে ঢুকে প্রথমত আমি লাইটটা অন করলাম। লাইটটা অন করে ঘুমানো অবস্থায় ঘুমন্ত মুখটার প্রতি খুব ভালো করে নজর দিয়ে অনেকক্ষণ চেয়ে রইলাম। আমি যখন স্যারকে দেখতে ব্যস্ত মায়ের নজরে অনেকক্ষণ ছিলাম। চেয়ে থাকার কিছুক্ষণ পর দেখলাম লাইটের আলোতে স্যারের ঘুম ভেঙে যায় এবং সে চোখ মিলিয়ে আমাকে দেখতে পায়। গভীর রাতে তার রুমে আমাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। আমাকে দেখে সে কাপা কাপা গলায় বলতে থাকে, পুতুল, তুমি এখানে কি করছো? যাও, এখান থেকে যাও। কেউ দেখে ফেললে আমার কলঙ্ক হয়ে যাবে, আমার বদনাম হয়ে যাবে। আমি বললাম, স্যার আপনি কি আমার মনের ভাষা বোঝেন না? আপনি কি আমার আবেগ বোঝেন না? আপনি কি আমার ভালোবাসা বোঝে না? এত রাতে একটি মেয়ে কেন আপনার কাছে এসেছে আপনি বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? আর কত কষ্ট দেবেন আমাকে? আজকে যদি আপনি আমার ভালোবাসা গ্রহণ না করেন, তাহলে আমি আর এখান থেকে যাব না, কোনোভাবেই যাবে না। যা হবার হোক, আমি আপনাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আপনি আমার অন্তরে জিতে গেছেন। আপনাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। আমি অনেক চিন্তা করে দেখেছি, আমার মান সম্মানের চাইতে আপনি বড়। আপনাকে হারালে আমি শেষ হয়ে যাব। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে স্যার শুধু হা করে তাকিয়ে রইল, কিছুই বলল না। কিছুক্ষণ চুপ করে থাকার পর স্যার আমাকে বলল, আচ্ছা সাইমা, তুমি এবার যাও। আমি বিস্মিত, কালকে ভেবে দেখছি। আমি বললাম, না, কালকে না, আপনাকে যা বলার আজকে বলতে হবে, না হলে আমি এখান থেকে যাব না। আমার এই একঘেয়েমি দেখে স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে শ্যামা, যাও, আমি তোমাকে ভালোবাসি, এবার তুমি যাও। আমি বললাম, না, আপনার মুখের কথায় আমি বিশ্বাস করি না। আপনি যে আমাকে ভালোবাসেন এর একটি প্রমাণ আমাকে দিতে হবে, নইলে আমি এখান থেকে যাব না। আমার কথা শুনে স্যার খুব হতবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে শ্যামা,
কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? তারপর আমি বললাম, স্যার, আপনি আমার সাথে আজকে রাতে একটি কাজ করতে হবে। যদি এই কাজটি করেন তাহলে ভাবব আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমাকে কোনোদিন ছেড়ে চলে যেতে পারবেন না। তখন স্যার আমাকে বলল, কি কাজ চাই মা? কি করলে তুমি খুশি? তারপর আমি স্যারকে বললাম, স্যার, এই গভীর রাতে একটি ছেলে একটি মেয়ে একাকিত্বে একটি রুমে কি চাইতে পারে তা আপনি বোঝেন না। স্যার আমাকে বলল, শ্যামা প্লিজ, আমার মাথায় এখন কোনো কাজ করছে না। কি চাও তুমি, আমাকে একটু খুলে বলো। আসলে আমার স্যার যে এত বোকা তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। এত বয়স হয়ে গেছে, কিন্তু প্রেম কি জিনিস, আবেগ কি জিনিস, কিছুই তার মধ্যে নেই। আমি ভাবলাম এটাই তো আমার জন্য ভালো হলো। তার এখানে আমি আমার প্রেমের ফুল ফুটিয়ে তুলব, যেখানে রাজত্ব করব শুধু আমি একলা। তারপর আমি স্যারকে বললাম, ও স্যার, তাহলে আপনি কিছুই বুঝতে চান না? আপনি আমার সাথে কি করতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মোবাইলটা দেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি আমার সাথে এখন এই মুহূর্তে কি করলে আমি খুশি। তারপর স্যার বাধ্য ছেলের মত তার মোবাইলটা আমার এখানে দিয়ে দিলেন। আমি একটি সাইটে ঢুকলাম। ঢুকে গিয়ে আমি থাকি কিছু অন্যরকম ভিডিও ফুটেজ দেখালাম। স্যার এইসব ভিডিও ফুটেজ দেখানোর পর স্যার এর মধ্যে একটু অন্যরকম অনুভূতি আমি লক্ষ্য করলাম। তারপর স্যার আমাকে বলল, শায়মা তুমি এত কিছু জানো কিভাবে? আমি বললাম, স্যার, আমি একটা উন্নত ফ্যামিলিতে বড় হয়েছি, আর দুনিয়ার এই সব কিছু আমি খুব ভালো করে জানি। আমার অভিজ্ঞতা আর এক্সপেরিয়েন্স দেখে স্যার তো অবাক হয়ে গেল। তারপর আমি স্যারকে বললাম, স্যার, আর একটা মজার জিনিস পেয়েছি, প্লিজ স্যার এটা একটু দেখুন। স্যার এটা প্রথম 2-4 মিনিট খুব ভালো করে মনোযোগ সহকারে দেখুন। দেখার পর দেখি স্যারের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না এত একটা শান্ত মানুষ কিভাবে অশান্ত হয়ে উঠল। কিছুক্ষণ পর স্যার এর মধ্যে ভিন্ন এক রূপ দেখতে পেলাম, যে রূপটাই মূলত আমি স্যারের কাছ থেকে প্রতিনিয়তই আশা করতাম। প্রথমত আমি ভেবেছিলাম স্যার হয়তো খুব সহজ সরল, সে খুব একটা বেশি বোঝে না। কিন্তু যখন তার পুরোপুরি অভিজ্ঞতাটা আমার এখানে প্রয়োগ করুন, তখন আমি বুঝতে পেরেছিলাম সে কত ভয়ানক, কিভাবে তছঞ্চ করেছিল আমাকে 1 থেকে 2 ঘন্টা। আসলে বন্ধুরা, আমার আবেগ একটু বেশিই ছিল। খুব কম বয়সে অনেক আবেগী হয়ে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো অনেক শক্তিশালী, আমার সাথে স্যার হয়তো কোনোভাবে পারবে না। কিন্তু স্যার যখন আমার এখানে আক্রমণ আনতে শুরু করল, তখন আমি বুঝতে পারলাম তার আক্রমণ কত হিংসাত্মক, কত ভয়ঙ্কর, কত রোম্যান্টিক ছিল। সে যখন তার পরিপূর্ণ পাওয়ার আমার এখানে প্রয়োগ করেছিল, তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তবু আমি তার প্রেমের পূজারী ছিলাম। এইভাবে তার কাছ থেকে প্রথম দিন আমি আমার অধিকার আদায় করেছিলাম। তারপর থেকে তার এখান থেকে কিছুটা লজ্জা শরম কমে গিয়েছিল। বিশেষ করে আমার প্রতি। সে তো প্রতিদিন রাতে আমাকে খুঁজত, আমিও তাকে খুঁজতাম। শেষ পর্যন্ত 2টি দেহ ছিল, কিন্তু মন ছিল একটি। তাকে ছাড়া আমার কিছু ভাল লাগত না, আমাকে ছাড়া তার কিছু ভাল লাগত না। এভাবে চলতে চলতে তার সাথে আমার বারবার ঘনিষ্ঠ হতে হয়েছে। একটা পর্যায়ে গেল সে আমাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না, আমিও তাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না। এভাবে চলতে চলতে 2 থেকে 3 মাস পর হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মধ্যে কেমন জানি বমি বমি ভাব আসে। তারপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে বলে আমি নাকি সন্তান সম্ভবা। বিষয়টি আমার আম্মু শুনে হতবাক হয়ে গেল আর বলল, শায়মা, কে তোর এত বড় সর্বনাশ করেছে? আর তুই বা কি করে আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করলি? লোকসমাজে এখন আমি মুখ দেখাব কি করে? তারপর আমি আম্মুর কাছে বিষয়টি সম্পূর্ণ খুলে বলি। তারপর আমার আম্মু আব্বু আর কি করবে? আর তো কিছু করার নেই, যা হবার তা হয়ে গেছে। তারপর আমার আম্মু আব্বু মিলে আমাকে স্যারের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর আমাদের ঘর উজাড় করে একটি কন্যা সন্তান জন্ম নিল। কন্যা সন্তান পেয়ে আমি, আমার স্বামী এবং আমার আত্মীয় স্বজন সবাই খুশি। সবকিছু মিলিয়ে বন্ধুরা, এখন আমি মোটামুটি সুখে আছি। কিন্তু মনের ভেতর কিছুটা কষ্ট। এত অল্প বয়সে আমি সন্তানের মা হয়ে গেলাম।
সন্তানকে দেখাশোনা, সংসার দেখাশোনা, এক কথায় পরিবারের মধ্যে আমার জীবনটা বন্দি অবস্থায় কাটে। জীবনের সমস্ত স্বপ্ন, লেখাপড়া, চাকরি বাকরি সব কিছু মাটি হয়ে গেল শুধুমাত্র একটি ভুলের কারণে। যাই হোক বন্ধুরা, তো ভালোই আছি। তোমরা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার কলিজার বন্ধুরা, গল্পটি থেকে তোমরা কি শিক্ষা পেলে তা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।